বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েজিজ কিচেন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে আমি আপনাদের সাথে প্রেশার কুকারে মাংস কষিয়ে খুবই অল্প সময়ে কীভাবে পারফেক্ট তেহারি রান্না করতে হয় এই রেসিপিটি শেয়ার করছি। এজন্য এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস পরিষ্কার করে ধুয়ে একটু ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু খাসির মাংস দিয়েও করতে পারেন। এবার চুলায় একটা প্রেসার কুকার গরম করে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরিষার তেল এবং 2 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা কিন্তু পুরোটাই সরষের তেল দিয়েও করতে পারেন। এবার এখানে 4-5টা সাদা এলাচ, 2টা বড় এলাচ, 4-5টে লবঙ্গ, 8-10টা গোলমরিচ, 1 চা চামচ জিরা, 3-4টে দারুচিনি এবং 2টা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। এগুলো একটু তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার 30 সেকেন্ডের মতো একটু ভেজে নেব। এবার অ্যাড করে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভাজতে হবে। আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা একটু পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দেব আমি 1 কাপের মতো পানি। এবার দিয়ে দেব 7-8টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি, এতে করে ঝালটা বেরিয়ে আসবে। এবার দিয়ে দেব বাজার থেকে কেনা তেহারি মশলা থেকে অর্ধেকটা পরিমাণ মশলা আমি নিয়ে নিয়েছি। সবগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। একটু মিশিয়ে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দেব 3 টেবিল চামচ টক দই। এবার নেড়েচেড়ে একটু মশলাটাকে কষিয়ে নেব 3 মিনিটের মতো। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে মাংসগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি কিছুক্ষণ কষিয়ে নেব। চুলার হিটটা এই পর্যায়ে হাই হিটে থাকবে। দেখুন মাংসটা থেকে কিন্তু পানি শুকিয়ে গিয়েছে। মাংসটা মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দেব 1.5 কাপ পানি। এবার আমি ঢাকনা বন্ধ করে রান্না করে নেব 10 মিনিট। 10 মিনিটে কিন্তু মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। নরমালি কিন্তু গরুর মাংস চুলায় রান্না করতে গেলে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে যায়। তো প্রেসার কুকারে কিন্তু খুবই অল্প সময়ে আপনি এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু সবসময় বাসায় এইভাবে রান্না করি। এবার 10 মিনিট পর আমি চুলাটা অফ করে দিয়েছিলাম। এরপর এক্সট্রা বাষ্পটা আমি বের করে দিলাম। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন মাংসটা কিন্তু কষানো হয়েই গেছে। আমি কিন্তু আবার একটু চুলা ধরিয়ে দিয়েছি। আবারও কিছুক্ষণ আমি একটু কষিয়ে নেব। এর মাঝে আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ কেওড়া জল। এটা দিলে কিন্তু মাংস থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এভাবে আমি 3 মিনিট মাংসটা একটু কষিয়ে নেব। দেখুন মাংস থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এবার চুলাটা অফ করে দেব। এবার আমি প্রেসার কুকারটা একটু কাত করে রেখে দিচ্ছি। এতে করে তেলটা কিন্তু এক সাইডে চলে আসবে। এর পরবর্তী প্রসেসটি আমি এই তেল দিয়ে কিন্তু করে নেব। মানে চালটা আমি এই তেল দিয়ে ভেজে নেব। এভাবে কিছুক্ষণ কাত করে রেখে দিলে কিন্তু তেলটা সহজেই আপনি চামচ দিয়ে উঠে নিতে পারবেন। এরপর আমি একটা প্যান গরম করতে দিয়েছি চুলায়। এখানে আমি মাংস থেকে উঠিয়ে রাখা তেলটা দিয়ে দিলাম। এবার আমি আগে থেকেই 750 গ্রাম পোলাওয়ের চাল পরিষ্কার করে ধুয়ে একটা স্ট্রেনারে ছেঁকে রেখে দিয়েছিলাম। এবার চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। আমি কিন্তু সবসময় বাসায় তেহারি বা বিরিয়ানি রান্না করলে প্রেসার কুকারে মাংস কষিয়ে রান্না করি। এতে করে কিন্তু সময় অনেক বেঁচে যায় এবং গ্যাসও কিন্তু সাশ্রয় হয় এবং তেহারিটা কিন্তু পারফেক্ট হবে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় এইভাবে একবার রান্না করে দেখবেন। স্বাদে কিন্তু কোনো রকম পার্থক্য হবে না। চালটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে 7-8টা কাঁচামরিচ অর্ধেকটা ভেঙে দিয়েছি এবং বাকি অর্ধেকটা গোটা রেখেছি।
এগুলো দিয়ে একটু চালের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা খুব সুন্দরভাবে বের হয়ে যাবে। এবার এখানে আমি অ্যাড করে দেব 1.5 লিটার পানি। মানে আমি 750 গ্রাম চাল নিয়েছি, এর জন্য দিয়ে দিলাম 1.5 লিটার পানি। যতটুকু চাল নেবেন এর দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিবেন। আর যদি চালটা আগে থেকে ভিজিয়ে রেখে দেন 30 মিনিট বা 1 ঘন্টা, সেক্ষেত্রে কিন্তু 1.5 গুণ পানি দিলেই হবে। এই পরিমাপটা ঠিক করে দিলে কিন্তু আপনার তেহারি বা বিরিয়ানি দুটোই কিন্তু পারফেক্ট হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো একটু লবণ। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে অপেক্ষা করব ফুটে আসা পর্যন্ত। ফুটে এসেছে। এ পর্যায়ে আমি কষিয়ে রাখা মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। একবারে শুকনো হয়ে গেলে তারপরে দিবেন না। একটু পানি থাকা অবস্থায় মাংসগুলো দিয়ে দিবেন। এবার মাংসগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে একটু ভালোভাবে মিশিয়ে নেবেন। মেশানো হয়ে গেছে। এবার আমি আবারও ঢাকা দিয়ে অপেক্ষা করব 10 মিনিট। 10 মিনিট পর দেখুন আমার তেহারিটা মোটামুটি রান্না হয়ে গিয়েছে। চাল কিন্তু ভেঙে যায়নি, সবগুলো কিন্তু গোটা আছে এবং অনেকটা ঝরঝরে হয়েছে। এবার এখানে আমি অ্যাড করে দেব 8-10টা কিশমিশ, 1 চা চামচ ঘি, এতে করে কিন্তু ফ্লেভারটা সুন্দর আসে, এবং দিয়ে দেব 1 চা চামচ কেওড়া জল। সবগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি আবারও ঢাকা দিয়ে লো হিটে চুলায় রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসছি। দেখুন আমার তেহারিটা রান্না কিন্তু এবার হয়ে গেছে। কত সুন্দর ঝরঝরে হয়েছে। এবার এগুলো আমি পরিবেশন করে নেব। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। এভাবে কিন্তু আপনারাও খুব অল্প সময়ে বাসায় পারফেক্ট তেহারি রান্না করে নিতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।